নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন মধ্যশিক্ষা পর্ষদের এমসিকিউ এসএকিউ আলোচনা করছি, তোমরা দেখে নাও। বিভাগ গ, ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি। বীর অপশান লুই ব্ল্যাঙ্ক। ইউরোপে বিপ্লবের বছর বলা হয়। বীর অপশান 1848 খ্রিস্টাব্দকে। ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন। এর অপশান ম্যাথসিনি। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে তৈরি করেছিল। সি, বৈজ্ঞানিক আবিষ্কার। দাস ক্যাপিটাল লিখেছিলেন ডি, কার্ল মার্কস। বলগান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। বি, গ্রিস। রাশিয়ার পার্লামেন্টের নাম। এর অপশান ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেন। সির অপশান উড্রো উইলসন। বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন? মেটারনিখ। সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল? ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য। তোমরা লিখে নাও। কোন দেশ চীনে উন্মুক্ততার নীতি প্রস্তাব করেন? মার্কিন যুক্তরাষ্ট্র। সত্য মিথ্যা? জার্মানির ঐক্য প্রতিষ্ঠার ভূমিকা নিয়েছিল গ্যারিবল্ডি। মিথ্যা। স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগিভ। সত্য। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা দেখা দেয়। সত্য। বিবৃতি। বিবৃতি 1, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল ব্যাখ্যায়ে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। বিবৃতি 2, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাখ্যা 2 বি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। বিভাগ গ, 2 নম্বরের 3 দাগে রিসজিমেন্টো কি? রায় ও মার্টিন নতুন সহায়িকার 160 পৃষ্ঠার 67 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, জোলভের আইন কাকে বলে? 161 পৃষ্ঠার 87 দাগের কোশ্চেনটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? সহায়িকার 220 পৃষ্ঠার 17 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। এর পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? সহায়িকার 220 পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি? সহায়িকার 231 পৃষ্ঠার 143 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে সেরাজেভো হত্যা। পরের প্রশ্ন, হুভার মরিটোরিয়াম বলতে কি বোঝো? সহায়িকার 301 পৃষ্ঠার 108 দাগের। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। বিভাগ ঘ, টিকা লেখো। ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে। সহায়িকার 138 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা। এই যে দেখো, ভিয়েনা সম্মেলন এইখান থেকে লিখবে। এর পাশের পৃষ্ঠা এই যে এই পুরোটা, এখান থেকে এই অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্কে বিশ্লেষণ করো। সহায়িকার 193 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা। এই যে পরিবহন ব্যবস্থা, এই পুরোটা লিখবে। এর পরের পৃষ্ঠার এই যে এই এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল? সহায়িকার 272 পৃষ্ঠা 8 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে কন্টিনিউ লিখবে এদিকে, আর এইদিকে একটু অংশ লিখতে হবে। বিভাগ 8 মার্কের প্রশ্ন, বিসমার্কের রক্ত লৌহনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল। মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। রায় মার্টিন নতুন সহায়িকার 132 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে বিসমার্কের এখান থেকে পুরোপুরি এতটা অবধি। পরের পৃষ্ঠার এখান থেকে এই অবধি লিখতে হবে। প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো। সহায়িকার 197 পৃষ্ঠা 10 দাগের। এই যে এইখান থেকে লিখে দিবে, এই কার্যাবলী পর্যন্ত লিখলেও চলবে, ঠিক আছে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? সহায়িকার 213 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে শুরু করবে, পরের পৃষ্ঠার এই যে এইখানে শেষ, এইটুকু লিখলে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। রায় মার্টিন নতুন সহায়িকার 262 পৃষ্ঠা 10 দাগের প্রশ্নটা। এই যে তোমরা ভালো করে দেখো, এইখান থেকে
পুরোপুরি এই পুরো শেষ অবধি লিখবে, ঠিক আছে। এর পরের পাঠে রয়েছে ভার্সাই চুক্তির মূল শর্তাবলী কী ছিল। সহায়িকার 263 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখ, এই যে ভার্সাই চুক্তির এইখান থেকে কিছুটা অবধি যতটা পারো লিখে দিবে, পুরোটা লিখতে পারলে শর্ট টাইপ করে খুব ভালো হয়, একদম এতটা অবধি, ঠিক আছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।